এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে, যে আপডেটগুলো প্রত্যেকটাই জি5 এর ওটিটি রিলিজকে নিয়ে। তো প্রথম যে ওটিটি রিলিজটা নিয়ে কথা বলবো, সেই সিনেমাটা হচ্ছে বক্স অফিস বোম হয়েছিল, মানে বড়সড় ফ্লপ হয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে আঁখো কি গুস্তাখিয়া। মেট্রো ইন্ডিনো এবং সাইয়ারা এই দুটো সিনেমার মাঝামাঝি জায়গায় সিনেমাটা রিলিজ করেছিল এবং সিনেমাটা খুব নেগেটিভ রিভিউ পেয়েছিল। সিনেমাটাতে সানায়া কাপুর এবং বিক্রান্ত মাসি লিড রোল প্লে করেছিল। দি আইস হ্যাভ ইট, যে রাসিন মন্টের সিনেমাটার গল্পটা রয়েছে, সেই গল্পের উপর বেস করে সিনেমাটা তৈরি করা হয়েছিল। সিনেমাটার ডিরেকশন দিয়েছিলেন হচ্ছে সন্তোষ সিং এবং সিনেমাটা লিখেছিলেন হচ্ছে মানসী বাগলা। 11ই জুলাই এই সিনেমাটা রিলিজ করেছিল এবং ওটিটি রিলিজ হবে 5 সেপ্টেম্বর থেকে জি5 স্ট্রিমিং হবে। তো যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো, তোমাদের ব্যাপার কি দেখবে কি না দেখবে। এর পরের যে সিনেমাটা সেটা হচ্ছে জন আব্রাহামের ম্যাডক্সের সঙ্গে কোলাবোরেশন যে সিনেমাটা ছিল তেহরান, সেই সিনেমাটা। এবং জন আব্রাহামের সাথে এখানে নীরু বাজওয়া, মানসী চিল্লার লিড রোলে ছিলেন। সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে অরুণ গোপালান এবং 14 আগস্ট সিনেমাটা ডিরেক্টলি ওটিটি রিলিজ করেছিল জি5-এ। সেই সাথে ওয়ার 2 এবং কুলি এবং সাথে আরও একটা সিনেমা ছিল, বাংলা সিনেমা, সেটা আর বলছি না। তো এই সিনেমাটা কিন্তু জি5-এ যখন রিলিজ করে সেটা দেখছিল 14ই আগস্ট। সেটা একটা স্পাই অ্যাকশন থ্রিলার। সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর পজিটিভ রিভিউ পেয়েছিল এবং প্রচুর একটা বড়সড় ভিউজ গেইন করেছিল জি5-এ। এবং এই সিনেমাটা কিন্তু তারপরে আবার নেটফ্লিক্সে এক সপ্তাহ পর, মানে 27শে আগস্ট নেটফ্লিক্সে কিন্তু সিনেমাটা রিলিজ হয়। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। আর আমার মনে হয় এই সিনেমাটা ডাইরেক্ট ওটিটি রিলিজের জায়গায় এটা যদি থিয়েট্রিক্যাল রিলিজ পেতো একটা, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো, কারণ এইটা খুব দরকার ছিল। এর আগে একটা সিনেমা এসেছিল ঠিক এই ধরনের একটা সিনেমাটার নাম আমার পারফেক্টলি এখন মনে পড়ছে না, জন আব্রাহাম ছিল। সিনেমাটা সেরকম মানে মানুষের কাছে পৌঁছায়নি, পজিটিভ রিভিউ হয়ে পায়নি, সেই জন্য সিনেমাটার কাছে অতটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। কিন্তু এই সিনেমাটা যেহেতু ওই সিনেমাটা ওরকম হয়েছে, সেজন্য এটা ডাইরেক্ট ওটিটি রিলিজ করলো। তো এই ভুলটা আমার মনে হয় করা উচিত ছিল না, এটা ডাইরেক্ট থিয়েট্রিক্যাল রিলিজ দিয়ে তারপর ওটিটি রিলিজ করতে হতো। তো এই ছিল আজকে দ্বিতীয় আপডেট। বর্তমানে সিনেমাটা স্ট্রিমিং চলছে, অবশ্যই যারা যারা দেখতে চাও আমি বলবো অবশ্যই দেখতে। থার্ড এবং লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে একটা মারাঠি সিনেমাকে নিয়ে। তো মারাঠি সিনেমাটার যে নাম, সেই নামটা হচ্ছে জারন, ব্ল্যাক ম্যাজিকের উপর তৈরি এই সিনেমাটা। তো এই সিনেমাটা সবাই বাস, যে সিনেমাটা রয়েছে গুজরাটি এবং তার যে রিমেক হয়েছিল হিন্দিতে, শয়তান অজয় দেবগন করেছিল। তো সেই সিনেমার সঙ্গে কম্পেয়ার হচ্ছে এবং কম্পেয়ারে এই সিনেমাটিকে কিন্তু সবাই এগিয়ে রাখছে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। যে সিনেমাটা লিড রোলে রয়েছে হচ্ছে অমৃতা সুভাষ, সোনালী কুলকার্নি, অনিতা ডেট কেলকার, কিশোর কদম। এবং এই সিনেমাটা 6ই জুন থিয়েট্রিক্যাল রিলিজ পেয়েছিল এবং বেশ মানুষের কাছে কিন্তু পৌঁছেছিল, পজিটিভ রিভিউ পেয়েছিল। বর্তমানে সিনেমাটা স্ট্রিমিং চলছে জি5-এ। আমি বলবো সকলকে সিনেমাটা দেখতে। একটা দুর্দান্ত তারা কাজ করেছে। সিনেমাটা ডিরেক্ট করেছে এবং গল্প লিখেছে হচ্ছে ঋষিকেশ গুপ্তা। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।